তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুসরণ করেই মূলত এই প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে। আমরা জানি বার্ষিক পাঠ্যপরিকল্পনা 2024 যা এনসিটিবি কর্তৃক সরবরাহ করা হয়েছে, সেখান থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর সিলেবাস অনুসরণ করে এই নমুনা প্রশ্নটি বা মডেল টেস্টটি আপনার জন্য। তাহলে চলুন আমরা কর্মিক অনুযায়ী এই প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম শ্রেণীর প্রশ্নটি ভালোভাবে দেখে নেই। প্রিয় ভিউয়ার্স, 1 নং কর্মিকে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই যোগ্যতা ভিত্তিক হতে হবে। জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগমূলক প্রশ্নের সমন্বয়ে এই 10টি প্রশ্ন নির্দিষ্ট সিলেবাসের ভিতর থাকতে হবে। 1 নম্বরে আছে কোনটি রাসায়নিক প্রযুক্তি? সার, ট্রাক্টর, সেচ পাম্প, উদ্ভিদ। এরকম 10টি প্রশ্ন দেয়া আছে যা বহু নির্বাচনী বা এমসিকিউ। শিক্ষার্থী সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে। তাতে ক দিয়ে যদি 3 নাম্বার 2 নাম্বার যেই নম্বরটি হোক দিলেও হবে, অথবা সঠিক উত্তরটি লিখলেও হবে ক নাম্বার দিয়ে। এই হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো বা বহু নির্বাচনী। এরকম 10টি প্রশ্ন এখানে দেয়া আছে। আমি সময় বাঁচানোর জন্য বা সংক্ষেপ করার জন্য প্রতিটি প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করলাম না। এরপরে যেটি আছে, একটু উপরে উঠাই, সেটি হচ্ছে 2 নং কর্মীকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মোট 5টি থাকবে, প্রতিটির মান 2 করে, মোট 10 নম্বর। এখানে যেমন ক নম্বরে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি ও এখানে একটি শূন্যস্থান আছে দূষিত হয়। শিক্ষার্থীকে এই সঠিক শব্দটি দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে ক লিখে এখানে যে সঠিক উত্তরটি হবে সেই উত্তরটি উত্তরপত্রে লিখলে সে পূর্ণ নম্বর পাবে, অথবা চাইলে শিক্ষার্থী পূর্ণ বাক্যটি শূন্যস্থান পূরণ সহ তার উত্তরপত্রে তুলে দিতে পারে। এইভাবে এখানে সিলেবাসের মধ্যে 5টি শূন্যস্থানের নমুনা বা মডেল দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে 3 নম্বরে হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। এইগুলো কিন্তু আমাদের যে সর্বশেষ প্রশ্ন কাঠামো বা মান বন্টন প্রাথমিক বিজ্ঞানের পঞ্চম শ্রেণীর, সেটি অনুসরণ করে কিন্তু এই প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে। যেমন 3 নম্বরে এই যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, এর আলোকেই কিন্তু এই প্রশ্নটির 3 নম্বর কর্মিকটি দেয়া হয়েছে। যেমন ক নম্বরে প্রযুক্তির নানা রকম সমস্যাও সৃষ্টি করেছে। এটি যদি সঠিক হয় শিক্ষার্থী ক লিখে শুদ্ধ লিখলেও হবে, অথবা পূর্ণ বাক্য লিখে প্রযুক্তি নানা রকম সমস্যাও সৃষ্টি করেছে তার সামনে শুদ্ধ লিখলেও হবে। এইভাবে মোট 5টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে হচ্ছে 4 নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। মোট এখানে বাম পাশে 4টি দেওয়া আছে বাক্যাংশ এবং ডান পাশে কিন্তু 2টি অতিরিক্ত বাক্যাংশ দেওয়া আছে। এটা কিন্তু আমাদের যে সর্বশেষ প্রশ্ন কাঠামো সেখানে কিন্তু এভাবেই নির্দেশনা আছে। এই যে 4 নাম্বার বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ, এবং নিচের দিকে লেখা আছে ডান পাশে 2টি অতিরিক্ত বাক্যাংশ রাখতে হবে এবং প্রশ্ন তৈরির ক্ষেত্রে অনুধাবন স্তরের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অনুধাবন হচ্ছে যোগ্যতার একটি স্তর। তো সেই আলোকেই মূলত এই 4 নম্বরের প্রশ্নটি বা কর্মিকটি মিলকরণ যেটি এটি দেওয়া হয়েছে। শিক্ষার্থী এখানে সঠিকভাবে কয়ের সাথে এখানে যে 1 থেকে 6 কর্মিক দেওয়া আছে সঠিক উত্তরটি যোগ দিয়ে বা সামনে তীর চিহ্ন দিয়েও লিখতে পারে, অথবা চাইলে একটি ছক আকারে সঠিক উত্তরটি কয়ের সামনে ডান পাশে যেটি হবে বসিয়ে দিতে পারে।
আশা করি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো অবগত করেছেন। এরপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে অল্প কথায় উত্তর দাও, যে কোনো 10টি। এখানে নির্দেশনা অনুযায়ী 2টি অতিরিক্ত মোট 12টি এই সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে এবং নির্দেশনায় উল্লেখ আছে যে কোনো প্রশ্নের একাধিক অংশ থাকবে না, জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক স্তর থেকে প্রশ্ন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই জন্য এখানে অতিরিক্ত কোনো অংশ নেই। যেমন 3টি সার্চ ইঞ্জিনের নাম লিখো। আপনাদের বলি প্রতিটির সঠিক উত্তরের জন্য 3 নম্বর, অথবা প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3, 10টি প্রশ্নের জন্য 30 নম্বর এবং এখানে 12টি সংক্ষিপ্ত প্রশ্ন বা অল্প কথায় উত্তর জাতীয় প্রশ্ন দেয়া আছে। শিক্ষার্থীকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আইসিটির 3টি ব্যবহার লিখো। প্রিয় ভিউয়ার্স, এর পিডিএফ কপিটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও এই নমুনা প্রশ্নটি দেখে নিতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম না। এরপরে হচ্ছে 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। এখানে মোট 6টি প্রশ্ন থাকবে, শিক্ষার্থীকে সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান 8 হিসেবে 4টি প্রশ্নের জন্য মোট 32 নম্বর এবং নির্দেশনায় উল্লেখ আছে, আমরা একটু ফাঁকে নির্দেশনাটিও দেখে নেই। একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না। যেই অধ্যায় থেকে প্রশ্ন করতে হবে ওই অধ্যায় থেকে একটি পূর্ণ প্রশ্ন করতে হবে। প্রশ্ন তৈরির ক্ষেত্রে একাধিক অংশ সংবলিত প্রশ্নে জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক স্তরের প্রতিফলন থাকতে হবে, অর্থাৎ একাধিক অংশ এখানে থাকতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে চিত্রাঙ্কন সংবলিত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। সুস্পষ্ট নম্বর বিভাজন দেখাতে হবে। প্রিয় ভিউয়ার্স, এটি পুরোপুরি অনুসরণ করে আমি চেষ্টা করেছি এই মানবন্টনটি করার জন্য। যেমন প্রযুক্তি কি, এর জন্য 1 নম্বর। তথ্য বিনিময় বলতে কি বোঝো, এর জন্য 2 নম্বর। প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময়ের 5টি উপায় লিখো। এই হচ্ছে পূর্ণ 8 নম্বর। 1 নম্বর প্রশ্নের জন্য এইভাবে মোট 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। শিক্ষার্থীর যেই প্রশ্নগুলো ভালো কমন পড়বে সেভাবেই এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। শেষে যেমন এই যে 6 নম্বরে দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত 3টি প্রযুক্তির নাম লিখো। অতিরিক্ত টেলিভিশন দেখার 5টি ক্ষতিকর প্রভাব লিখো। এখানে মোট 3 + 5 8 নম্বর দেওয়া আছে। এইভাবে আমি প্রতিটি প্রশ্নের আলোচনা করলাম না, এভাবেই নম্বর বন্টন বা মান বন্টন এই বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে দেওয়া হয়েছে। আশা করি এই ভিডিওটি একজন শিক্ষার্থীর প্রাথমিক বিজ্ঞানের মতো একটি ব্যবহারিক বিষয়ের পূর্ব প্রস্তুতির জন্য সহায়ক হবে। ধন্যবাদ।